তো এখন আমরা সলভ করব কুমিল্লা বোর্ড 2024-এর কুমিল্লা বোর্ড 2025-এর বীজগণিতের অঙ্কটি। তো এখানে দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 322 এবং a ইকুয়াল টু 9 প্লাস 4√5 এটা দেওয়া আছে, রাইট? আর এখানে বলছে যে শর্ত দিচ্ছে যে এক্স 0 থেকে বড় হবে, এটাও 0 থেকে বড় হবে। যেটাই হোক, ক নাম্বার বলছে এক্স মাইনাস 1/x এর মান বের করতে, আর এখানে বলছে যে আমাদের এটা বের করবো আমরা এ উদ্দীপক দিয়ে, যেহেতু এটা এক্সের উদ্দীপক, ঠিক আছে? তো দেওয়া আছে যে আমাদের এটা লিখতে হবে, তাহলে আমার দেওয়া আছে আমাদের এখানে কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 322। ওকে, তো এটা দেওয়া আছে, এটা থেকে x² মাইনাস 1/x² এক্স মাইনাস 1/x² মান 1/x এর মান বের করতে হবে। ওকে, যেটাই হোক, তো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে আছে। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র, আমরা এখন মাইনাস সূত্র দিব যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, রাইট, ইকুয়াল টু হচ্ছে যে 322। তো এখানে উপর নিচে অর্থাৎ লব এবং হরে এক্স এক্স আমরা কেটে দিব, তাহলে এখানে আমার থাকবে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে যে আমাদের 322, আর টুটার পাশে প্লাস ছিল, এ পাশে নিয়ে আসলে হবে যে মাইনাস। ওকে, তাহলে এখানে এক্স মাইনাস 1/x আমরা রাখলাম, এটার মানে আমাদের বের করতে বলা হয়েছিল। এখানে আমাদের 322 থেকে যদি আমি 2 বাদ দিই, তাহলে হচ্ছে 320 হয়ে যাবে, রাইট? আর স্কোয়ার, এ পাশে স্কোয়ার আছে, এ পাশে লিখে হবে রুট। ওকে, তো এটাকে আমি এবং কী করতে পারি, শর্ট ফর্ম করতে হবে। যদি আমরা ক্যালকুলেটর দিয়ে রুট করে দিই, তাহলে হচ্ছে যে তোমার কি দশমিকে চলে আসবে, ঠিক আছে? এই জন্য আমরা দশমিকে তো আসতে পারবে না, লেখা যাবে না, দ্যাটস আমরা এখানে কিছু একটা করি 332, হ্যাঁ 320। ওকে, এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাবে যে এখানে 4টা কত 32 আর 8 শূন্য শূন্য। এবার যদি আমরা আবার 8 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 5 কত 40। দ্যাটস মিন দেখা যাচ্ছে যে রুট রুট 320 ছিল, রাইট? তো এখানে আমরা এটাকে লিখতে পারি যে এখানে 8 কয়টা, 2টা এবং 5 একটা, তাহলে আমরা লিখতে পারি 8 স্কোয়ার ইন্টু 5, ঠিক আছে? এবার স্কোয়ার রুটে আমরা 8-এর জন্য কেটে দিলাম, তাহলে এখানে থাকবে শুধু 8, আর রুটটা থাকবে শুধু 5-এর ওপর, তাহলে হচ্ছে √5। তাহলে রুট 320কে আমরা লিখতে পারি 8√5। ওকে, তাহলে সুতরাং আমাদের মান বেরিয়ে গেলে এক্স মাইনাস 1/x এর মান আমাদের হবে যে 8√5। ওকে, এরপর আমরা দেখি আমাদের কি বলছে। আমাদের বলা হয়েছে যে এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x², আচ্ছা এটা দিয়ে আমাদের এটার মান বের করতে হবে, ঠিক আছে? ওকে, চলো আমরা দেখি। তাহলে আমরা কি করব, এখানে মাইনাসের মান বলছে, রাইট? ওকে, তাহলে আমরা লিখবো দেওয়া আছে অ্যাকচুয়ালি আমাদের তো একটা মান দেওয়া আছে, এটা মান আমরা বের করছি ক নাম্বারে, তো আমরা ক হতে পাই লিখবো, ক হতে পাই। ক হতে পাই দিয়ে আমরা লিখবো যে এক্স মাইনাস 1/x এর মান আমরা বের করছি এখানে 8√5, রাইট? ওকে, তো এখানে ভগ্নাংশ অবস্থায় আছে যে এক্স মাইনাস 1/x, ভগ্নাংশ থাকলে মাঝখানে যে প্লাস মাইনাস থাকে আমরা করি কি লসাগু, রাইট? এক্স আমরা হচ্ছে এক্স হচ্ছে আমাদের কি লসাগু। তো এখানে আমরা হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করি, যেহেতু এটা হর নাই তাহলে লব দিয়ে গুণ করতে হবে, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে এক্স এক্স কাটা যাবে, হর দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে -1 ইকুয়াল টু 8√5। এবার আমরা কি করতে পারি, আমরা করতে পারি যে এক্স স্কোয়ার -1, আর এক্সটা পাশে ভাগ ছিল, পাশে কী হবে মাইনাস, সরি ভাগ ছিল, পাশে কী হবে গুণ। ওকে, এবার দেখো এক্স স্কোয়ার, আচ্ছা প্লাস মাইনাসের সম্পর্ক থাকলে কোনো তো চিহ্ন না থাকলে মনে করতে হবে এখানে প্লাস চিহ্ন আছে, মানে এক্স 8√5x এটা প্লাসে আছে, এ পাশে আসলে কী হবে মাইনাস, তাহলে -8√5x -1 ইকুয়াল টু 0। এ পাশে আর কিছু থাকলো না, এ পাশেটা নিয়ে আসলাম এ পাশে, ঠিক আছে? ওকে, যেটাই হোক, তো মূলত আমাদের √x এর মান বের করতে হবে, এই জন্য আমাদের এত কাজ করতে হইতেছে। তাহলে আমরা এখানে এখন কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার, সূত্র বানাতে পারি এক্স স্কোয়ার -2, অর্থাৎ a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সূত্র বানাবো, ঠিক আছে? a স্কোয়ার প্লাস 2a ধরছিলাম এটাকে, এই জন্য এটাকে a ধরবো, a স্কোয়ার, তাহলে হচ্ছে a স্কোয়ার -2a। এবার এটা মিলানোর জন্য আমাদের ভি ধরতে হবে, ভি তাহলে আমাদের কি ধরতে হবে, আমাদের এটার থেকে আমরা 2 নিয়ে আসলাম, তাহলে হচ্ছে যে আর 4√5 থাকবে, তাহলে 4√5কে আমি ভি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, যেহেতু এটাকে বি ধরছি এটাকে আমাদের বি স্কোয়ার লিখতে হবে। এবার খেয়াল করে দেখা যাবে যে এই যে অংশটা অর্থাৎ 4√5 এটা এখানে ছিল না, এখানে ছিল এক্স স্কোয়ার মিলছে, 4 দুগুণে 8, 8√5x, 8√5x এটাও মিলছে, -8√5 এটাও মিলছে।
এই অংশটা এখানে ছিল না, এই জন্য এটা আমরা এক্সট্রা লিখছি প্লাসে। এখন এটাকে আমরা যদি আবার মাইনাস করে দিই, প্লাসে মাইনাসে এটা কাটা চলে যাবে, তাহলে সমান হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে -1 ছিল, এই -1টা লাস্টে লিখলাম, ইকুয়াল টু এই পাশে আর কিছু নেই, 0। ওকে, তো এবার আমরা কি করতে পারি দেখেন, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অংশটাকে আমরা একটা সূত্র লিখতে পারবো। এটা সূত্রটা হলো যে এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এই পাশে আর কি থাকলো, এ পাশে থাকলো যে আমাদের 4√5 -1। তাহলে 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে যে 16, আর √5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুটে কাটা যায়, থাকবে হচ্ছে শুধু 5, আর এই পাশে হচ্ছে -1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এ পাশে আমাদের থাকলো যে এক্স মাইনাস 4√5 হোল স্কোয়ার। 16কে যদি 5 দিয়ে আমরা গুণ করি তাহলে হবে যে আমাদের 5 সরি, ওকে, 5 6 30 0 8 আছে 3, 5 একে 5 আর 3 হচ্ছে যে কত 8, এখানে -1 ইকুয়াল টু 0। ওকে, এরপর আমরা কি করব, এরপর আমরা এখানে পাইছি যে x মাইনাস 4√5 হোল স্কোয়ার, এখানে ছিল -80 আর -1, ঠিক আছে। যেহেতু দুটোটা মাইনাসে প্লাস যোগ করতে হবে, -80 আর -1 যোগ করেছে -81 ইকুয়াল টু 0। ওকে, এবার এই পাশে আমাদের আছে x মাইনাস 4√5, 81 পাশে কি আছে মাইনাস আছে, ওই পাশে লিখে হবে +81, ঠিক আছে। আর এখানে রুট স্কোয়ার ছিল, এই পাশে লিখে হবে রুট। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে x রাখবো আমরা, আর এখানে হচ্ছে যে যদি আমরা 81কে রুট করি তাহলে হচ্ছে 9 × 9, 9 স্কোয়ার, স্কোয়ারটা কাটা যায় তাহলে হচ্ছে 9, আর এখানে পাশে হচ্ছে এটা মাইনাস, এ পাশে লিখে হবে প্লাস। ওকে, এবার এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে বুঝতে হবে। এখন আমরা এখানে সূত্র বানাবো, ঠিক আছে। তো এখানে আমরা সূত্র বানাবো, সূত্র বানানোর জন্য আমরা কি করতে পারি, 9টাকে 2 ভাগ করে ফেলতে পারি, যে 5 + 4, 5 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 9 হবে, ঠিক আছে। এখন আমাদের সূত্র বানাতে হবে, এখানে বানাবো আমরা √5কে আমরা স্কোয়ার এ ধরবো, তাহলে √5 স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2, এ ধরেছিলাম এটাকে a, বি ধরবো আমরা 2কে, কেন, কারণ এটা মিলাইতে হবে, তাহলে 2 2 4 আর হচ্ছে √5, ঠিক আছে, মিলাইতে হবে, প্লাস 2 স্কোয়ার, কারণ বি আমরা 2 ধরেছিলাম, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে আমাদের সূত্রটা হবে যে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের x ছিল। এখন এ পাশে যে স্কোয়ারটা আছে যদি আমরা এই পাশে আনি তাহলে আমাদের কি মান বেরোবে, আমাদের √x এর মান বেরোবে না, তাহলে √x এর মান আমাদের বেরিয়েছে √5 প্লাস হচ্ছে যে 2। ওকে, এবার সেম ক্রাইটেরিয়াতে যদি আমরা 1/√x এর মান বের করতে চাই, 1/√x এর মান যদি বের করতে চাই তাহলে এখানে হচ্ছে 1, আর √5 প্লাস 2 x √x এর মান, এই √x এর মান আমরা এখানে লিখব √5 প্লাস 2। এবার নিয়ম অনুসারে সেম, যে আমরা কি করব, আমরা হচ্ছে যে তোমার মাইনাস দিয়ে গুণ করব লব এবং হরকে, তো লব এবং হরটা আগে লিখে ফেলি। ওকে, মাইনাস দিয়ে গুণ করব, অর্থাৎ √5 -2 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে √5 -2 দিয়ে গুণ করলাম লবকে, এবং হরকেও √5 -2 দিয়ে কী করলাম, গুণ করলাম। তাহলে 1 দিয়ে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে সেটাই হবে, তাহলে হচ্ছে √5 মাইনাস হচ্ছে 2, আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হচ্ছে যে আমাদের সূত্র হচ্ছে, সরি আবার দেখাই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্র হচ্ছে যে a স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, রাইট। তাহলে এই পাশে থাকবে √5 - 2, আর এখানে স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে হচ্ছে তোমার শুধু 5, আর এখানে 2কে স্কোয়ার করলে কত হবে 4। ওকে, তাহলে এখানে হচ্ছে যে আমাদের √5 - 2, আর 5 থেকে 4 গেলে হচ্ছে 1, তাহলে আমাদের মান বের হচ্ছে √5 - 2। তাহলে আমরা √x এর মান আমরা বের করলাম, সেটা হচ্ছে যে কত √5 প্লাস 2, আর 1/x এর মান আমরা 1/√x এর মান বের করলাম, সেটা হচ্ছে √5 - 2, এই তো √5 - 2, ঠিক আছে। তো এখন আমাদের কি বলা হইলো, চলো আমরা দেখি। তো এখন আমাদের বলা হয় যে এক্স, তো এটা বের করতে আর কি, ঠিক আছে। তো মাঝখানে মাইনাস দেওয়া আছে, তো আমরা মাইনাসের মানটা বের করে নেব এখানে দিয়ে, যে এখন সুতরাং √x মাইনাস 1/√x, ঠিক আছে। তো √x এর মান তো আমরা এখানে বের করছিলাম, সেটা হচ্ছে যে আমাদের √5 প্লাস 2, মাঝখানে মাইনাস দিছি এই জন্য এখানে আমরা দেবো মাইনাস চিহ্ন, আর √1/x এর মান আমরা এখানে বের করছিলাম যে √5 - 2, তাহলে সেটা আমরা এখানে লিখবো যে √5 -2 লিখতাম, কিন্তু এখানে মাইনাস করার কারণে পরবর্তী চিহ্নগুলো চেঞ্জ হবে, এটা মাইনাসের জায়গায় এখানে কী হবে, কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের √5 প্লাসে মাইনাসে কাটা 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, তাহলে আমাদের √x - 1/√x এর মান আমাদের 4 বেরোলো, ঠিক আছে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড লিখবো, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে। আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল যে x √x
এক্স রুট এক্স মাইনাস 1 বাই এক্স রুট এক্স এর মান নির্ণয় করতে আমাদেরকে বলা হয়েছে, ঠিক আছে। তো এক্স রুট এক্সকে আমরা কি লিখতে পারি? শুধু এক্সকে আমরা লিখতে পারি, আচ্ছা এটা একটু এখানে বুঝাই, যে শুধু এক্স দেওয়া আছে, এক্স রুট এক্স দেওয়া আছে, ঠিক আছে। এটাকে আমরা কি লিখতে পারি? এক্স রুট এক্সকে কি লিখতে পারি? শুধু এক্সকে আমরা লিখতে পারি না দুইটা রুট এক্স, যে রুট এক্স ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স। আচ্ছা, এই একটার জন্য এখানে লিখলাম যে রুট এক্স, আর এই একটা শুধু এক্সের জন্য দুইটা রুট এক্স লিখলাম। কেন লিখলাম? তো কিভাবে হবে যে আমরা দেখি। তো রুট এক্স একটা আছে, রুট এক্স একটা আছে, তাহলে কয়টা হলো? তাহলে রুট এক্স দুইটা হলো না, রুট এক্স স্কোয়ার। এবার স্কোয়ার রুটে কাটি দিলে তাহলে কি থাকবে? শুধু এক্স থাকবে না। তাহলে একটা এক্সকে আমি কয়টা রুট এক্স লিখতে পারবো? দুইটা রুট এক্স, আর অলরেডি একটা রুট এক্স পাশে দেওয়া আছে। তাহলে একটা রুট এক্স, দুইটা রুট এক্স, তিনটা রুট এক্স, তাহলে কয়টা হবে? তাহলে আনসার হবে যে রুট এক্স হোল হোল কিউব, ঠিক আছে, রুট এক্স হোল কিউব। এটাকে যদি আমরা কিউব করি তাহলে আবার আগের মতো চলে আসবে এক্স রুট এক্স, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা করতে পারি এক্স রুট এক্সকে আমরা লিখতে পারি যে রুট এক্স হোল কিউব মাইনাস, এখানে আমরা লিখতে পারি 1 বাই, এটাকেও আমরা লিখতে পারি রুট এক্স হোল কিউব, ঠিক আছে। ওকে, এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের অর্থাৎ রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্সের মান আমরা বের করে ফেলছি। আমরা সূত্র দিব, সূত্র হচ্ছে এ, এটা ব্র্যাকেটে যেটা আছে এটাকে আমরা এ ধরবো, ভিতরে যা আছে, আর এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে বি ধরবো, ঠিক আছে। এ মাইনাস বি আমাদের সূত্র, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো এখানে আমাদের এটার মান হচ্ছে যে আমাদের এখানে বের করলাম 4, তাহলে এখানে 4 লিখবো, 4 কিউব প্লাস 3, এখানে উপর নিচে তো লব হরে আমরা রুট এক্স কেটে দিলাম 3, আর এটার মান হচ্ছে আমাদের কত? 4। এখানে আমরা যদি 4কে যদি কিউব করি, অর্থাৎ 4কে যদি কিউব করি, 4কে তিনবার গুণ করো, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 3 16 হচ্ছে যে 64, প্লাস এখানে হচ্ছে আমাদের কত? 12। এবার যদি আমরা যোগ করি, 2 এবং 4 যোগ করলে হচ্ছে আমাদের 6, 6 এবং 1 যোগ করলে হচ্ছে আমাদের 7। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা বের করতে বলছে কিনা চলো আমরা দেখি। হ্যাঁ, 76 বের করতে বলছে, আমরা 76 বের করলাম। তাহলে আমরা লিখবো যে সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ওকে, তো দ্যাটস আওয়ার আনসার। এখন আমরা গ নাম্বারটা করব। ঘ নাম্বারে দেওয়া আছে যে, আচ্ছা এটা আমাদের প্রমাণ করতে বলছে, কিন্তু এই যে অঙ্কটা এটা হচ্ছে আমাদের এক অধ্যায়, যে এক অধ্যায় আমাদের সিলেবাসে নাই। দ্যাটস ওয়াই আমাদের টেস্ট পেপারে একটু সংশোধন করে দিছে এটা। তো আমাদের ঘ নাম্বারে বলছে প্রমাণ করতে। ঘ নাম্বার প্রশ্নটা আমি একটু লিখে দিচ্ছি, যে বলছে যে প্রমাণ করো। আমাদের এখানে বলছে যে এ কিউব, সরি এখানে লিখি, এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইকুয়াল টু 5 7 7 8, এটা প্রমাণ করতে বলছে। সংশোধন করে দিছে আর কি, ঠিক আছে, যেহেতু এটা আমাদের সিলেবাসে নাই, এটা প্রথম অধ্যায়ে, ঠিক আছে প্রশ্ন। তো চলো আমরা এ এর মান বের করব। তো এ দিয়ে এটা করতে হবে, যেহেতু আমাদের এখানে এ এর একটা উদ্দীপক দেওয়া আছে, এটা দিয়ে আমরা বের করব। তো ঘ নাম্বার আমরা দেওয়া আছে দিয়ে লিখবো, যেটা দেওয়া আছে, যে দেওয়া আছে, তো দেওয়া আছে আমাদের এ ইকুয়াল টু 9, 9 প্লাস 4 রুট 5। ওকে, তো 4 রুট 5 এ দেওয়া আছে। আমরা এখন 1 বাই এর মান বের করব, বিকজ আমাদের এই যে এটার জন্য আমাদের এ প্লাস 1 বাই এ লাগবে, ঠিক আছে। এই জন্য আমরা 1 বাই এটা বের করে নিচ্ছি। তো এখানে 1 এর জায়গায় 1 লিখলাম, আর এ এর জায়গায় আমরা কি লিখবো? এর মানটা লিখবো, যেটা হচ্ছে 9 প্লাস 4 রুট 5। এখানে আমরা এখন লিখতে পারি, ঠিক আছে। তো 1 বাই এ ইকুয়াল টু, আমরা জানি কতবার করছি, একটু আগে করছি, যে নিচের রাশিটা যে চিহ্ন থাকবে উপর নিচে তার বিপরীত রাশি দিয়ে গুণ করতে হবে। তো 1কে আমরা গুণ করবো 9 মাইনাস 4 রুট 5 দিয়ে, ঠিক আছে। নিচে আমাদের 9 প্লাস 4 রুট 5 অলরেডি ছিল, এটাকে আমরা গুণ করব 9 মাইনাস 4 রুট 5 দিয়ে। তাহলে আমরা এখানে সাইড নোটে দিতে পারি লব হরকে 9 মাইনাস 4 রুট 5 দিয়ে গুণ করে। ওকে, 1 দিয়ে যেটা গুণ করবো সেটাই হবে, তাহলে এখানে 9 মাইনাস 4 রুট 5ই হবে। আর এটাকে আমরা এটাকে বি ধরতে পারি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র আমাদের এখানে হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো তারপর কি হচ্ছে আমরা দেখি। উপরে আমরা যেটা আছে এটা থাকবে যে 9 মাইনাস 4 রুট 5, নিচে আমরা 9কে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে আমাদের কত? 9কে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে আমাদের 81, 9 নং 81 মাইনাস, আর এখানে আমরা 4কে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে যে 16, আর রুট 5কে যদি স্কোয়ার করি, স্কোয়ার রুটে কাটা যায়, থাকবে হচ্ছে 5, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে 9 মাইনাস 4 রুট 5, এখানে হচ্ছে আমাদের 81, আর এখানে আমরা কী আবার দেখি 5 6 5 5 6, হ্যাঁ 5 6 30,
ওকে, মুখে একটু বাঁচতেছে। 5 একে 5 আর 3 হচ্ছে যে কত 8। ওকে, তাহলে উপরে থাকবে হচ্ছে 9 মাইনাস 4√5। এখানে 81 থেকে যদি 80 বাদ দিই তাহলে হচ্ছে 1, তাহলে আমাদের মান বেরোবে 4 মাইনাস 4√5। ওকে, এবার আমরা পাশ দিয়ে করে ফেলবো যেন আমরা এক পৃষ্ঠার মধ্যে এটা শেষ করতে পারি। ঠিক আছে, তো আমাদের মান চাইছে এখানে প্লাসে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে প্লাসের মানটা বের করে নিব, যে আমাদের বের করে, সুতরাং a প্লাস 1/a ইকুয়াল টু, এর মান হচ্ছে আমাদের এখানে কত, এর মান হচ্ছে আমাদের 9 প্লাস 4√5, যেটা আমাদের উদ্দীপকেই দেওয়া ছিল এইটা। এবার 1/a এর মান লিখবো, এই 1/a এর মান আমরা এখানে বের করে ফেলছিলাম, যেটা 9 মাইনাস 4√5। ওকে, তো এখানে প্লাস দিয়েছিলাম, দ্যাটস ওয়াই এখানে আমাদের প্লাস দেবো মাঝখানে, আর এটার মান হচ্ছে 9 মাইনাস 4√5। এবার 4√5 আমরা কেটে দিব, প্লাসে মাইনাসে কাটা যায়, আর 9 আর 9 যোগ করলে হচ্ছে কত 18। তো এবার আমাদের বের করতে হবে না, অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে, এটা দিয়ে এটার মান প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো আমরা, সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউব। ওকে, তো a কিউব প্লাস b কিউবের সুতরাং আমরা অবশ্যই জানি এটাকে আমরা a ধরবো, আর এটাকে আমরা কি ধরবো, এই অংশটাকে আমরা ধরবো যে b। কিউবের জন্য আমরা সূত্রটা দিব, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, তো এটার মান আমরা এখানে বের করছি, যেটা হচ্ছে 18, তাহলে এখানে আমরা লিখবো 18 হোল কিউব মাইনাস 3, উপর নিচে এ কাটা গেল, তাহলে 3 ইন্টু এখানে হচ্ছে 18। এবার আমাদের 18কে 3 বার গুণ করতে হবে আবার, তো আমরা ক্যালকুলেটর ইউজ করবো না, আমরা এখানে করে দেখাই দিব তোমাদেরকে, যে 18 ইন্টু 18, এটি সময় লাগবে হয়তো। 8 8 64, 4 হচ্ছে আপনার 6, 6 একে 6, সরি 4 8 একে 8, 8 6 হচ্ছে 14। ওকে, না এখানে শূন্য লিখলাম, 18 একে 18, সরি 8 একে 8, আর 1 একে 1, আর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে আমাদের কত 12, অর্থাৎ 1 3। ঠিক আছে, এবার 18কে আমি 2 বার গুণ করছি, আরেকবার গুণ করতে হবে, যেহেতু 18 কিউ দেওয়া আছে, তাহলে আরেকবার গুণ করলাম, তাহলে 4 আটা কত, 4 আটা 32, হাতে আছে 3, 4 দুগুণে 16, 16 আর 3 হচ্ছে কত 19, হাতে আছে 1, 3 আটা 24, 24 আর 1 এ 25। ওকে, আর এখানে আমরা একটা সংখ্যা পার হয়ে, যেহেতু এটাতে আসছে, তাহলে একটা 0 দিতে হবে। আর 4 একে 4, 2 একে 2, 3 একে 3। এবার আমরা যোগ করব, তাহলে এখানে 2, এখানে 4 আর 9 হচ্ছে 13, 13 3 হাতে আছে 1, 5 আর 2 হচ্ছে 7, 7 আর 1 8, আর এখানে হচ্ছে যে আমাদের কত, যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে যে 5, হ্যাঁ 5। তাহলে এখানে আমাদের 18কে যদি আমরা কিউব করি, তাহলে আমাদের মান আছে যে 5832। ওকে, মাইনাস, এবার এটা আমরা গুণ করবো, 3 8 24 4, 3 8 24 4, হাতে আছে 2, 3 একে 3 আর 2 হচ্ছে কত 5। এবার যদি আমরা বিয়োগ করি, তাহলে 3 থেকে তো 4 যাবে না, তাহলে এখান থেকে 1 নেব, 12, 12 থেকে 4 গেলে হচ্ছে কত 8। এবার 1 দিবে এখানে, তাহলে এটা 5 ছিল না, 5 ছিল অ্যাকচুয়ালি, এখন 1 দেওয়ার কারণে 6 হয়ে যাবে, তাহলে 13 থেকে যদি এখানে 6 বাদ দিই, আবার এখান থেকে 1 নিলাম, 13 থেকে 6 বাদ দিই, 10 থেকে 1 নিলাম, 6 বাদ দিই, তাহলে হচ্ছে আমাদের 7। এবার আবার এখানে নিচে 1 আনলাম, তাহলে 8 থেকে 1 গেলে হচ্ছে যে কত, যেহেতু এখান থেকে 1 নিয়ে ফেলছি, তাহলে 7 আর এখানে 5। তো আমাদের এটা প্রমাণ করতে বলছে না, 5778, তাহলে এখানে আমরা বেরিয়ে 5778, তো এটাই আমাদের আনসার, সমান সমান RHS, রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড is equal to right hand side. That's our অঙ্ক proved. Okay.